ব্যাক টু মাই চ্যানেল। আর আজ হলো গিয়ে সানডেতে বেরিয়ে পড়েছি আমরা 4:30 মধ্যে চলে এসেছি ব্যারাকপুর। আমি কেন বলো তো গান্ধী মোড় বলেছি, এই যে গান্ধীটা ছিল তো আমার নাম মনে পড়ছিল না, তার জন্য আমি বলছি গান্ধী মোড়। তো চলে এসেছি ব্যারাকপুর, না দাদা বৌদিতে আসিনি, ব্যারাকপুরের জুডিওতেও আসিনি, আমরা এসেছি একটা অন্য জায়গায়। কোন জায়গায় চলো তোমাদেরকে সাথে নিয়ে যাই। আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম বাস থেকে নেমে, চলো দেখতে থাকো। আর কারা কারা এসেছি একটু দেখিয়ে দিই। শোনো ওই ফোনে হাই করে দাও, ফোনে ফোনে ফোনে। তো এখানে আমরা একটু দাঁড়িয়েছি আর এখান থেকে খাওয়া দাওয়া শুরু, জিরু দিয়ে শুরু হয়ে গেল আজকে। আর ও জিরুটা কেন, কারণ হচ্ছে গিয়ে যে হজম বাড়ানোর জন্য, যাতে আমরা কিচ্ছু খাইনি, হজম বাড়ানোর শরীরটা ভালো লাগছে না তাই জিরু, যাতে আমরা অনেক পিকচার তুলতে পারি। আর আজকে আমরা গ্রিন কোড, সবাই গ্রিন করে। আসো আমাদের গ্রিনটা দেখাই, আসো। এই যে দাদা গ্রিন গ্রিনেরও একটা রহস্য আছে, সেটাও বলবো। আচ্ছা আমরা কি হয়েছে, এখানে আমরা ওয়েট করছি উবেরের জন্য। তার সাথে রয়েছে আমাদের জিরা আপ। এবারে শুরুতে তোমাদের হ্যাঁ দাও। কত 108 কি হলো রাজচক্র আমি বলছি, শোনো এই দেখো কেউ একটা এসছে, কি একটা মন্দির, এই যে বজরংবলীর মন্দির, জগন্নাথ মন্দির। কই না ভেতরে যাইনি আমরা, আমি তো অনেকেই হয়তো মন্দিরের চূড়াটি দেখেই চিনতে পেরেছে কোথায় এসেছি। হ্যাঁ, মা অন্নপূর্ণার মন্দিরে এসেছি ব্যারাকপুরে। এই মা অন্নপূর্ণার মন্দিরে আমার অনেকবারই আসা হয়েছে। এখানে না এক অন্য রকম শান্তি বিরাজমান। বেশ কিছুদিন আগে আমাদের একটা বিপদ হতে আমরা হয়তো বড় বিপদের হাত থেকে বেঁচে গেছি। তো ছোটোখাটো একটা বিপদ এসেছিল, আর বিপদ এলেই শুধু নয়, বিপদ ছাড়াও যেন সর্বক্ষণই মনে হয় ঠাকুরের শরণাপন্ন হলেই একমাত্র যেন উদ্ধার মেলে, আর বিপদ এলে তাহা যেন আরও দৃঢ়ভাবে বোঝা যায়। তাই সপ্তাহখানেক বাড়িতে যখন বসেছিলাম, আমার স্বামীর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন বারবার ভাবছিলাম যে পুজো দেব। তো বাড়িতে পুজো দেওয়া হয়েছে, বাড়িতে এবং আমাদের ওপরে যে রাধা গোবিন্দ রয়েছে সেখানে সেবা দেওয়া হয়েছে। এছাড়াও আমাদের সামনে যে বজরংবলীর মন্দির রয়েছে সেখানেও যাওয়ার ইচ্ছে রয়েছে। আর এই মন্দিরেই পুজো দেওয়ার কথা ভাবছিলাম যে শান্তি মতন এই মন্দিরে পুজো দেওয়া যাবে। তো চলো আজকের পুজোটা বিপদমুক্ত হওয়ার জন্য ভগবানকে একটু ধন্যবাদ জানানো, তাছাড়াও খুব সুন্দর একটা সময় কাটানো। তোমরা দেখতে থাকো মন্দিরটা, আর কারা কারা এসছো জানাতেও পারো।
এখানে খুব সুন্দরভাবে মা অন্নপূর্ণার পুজো হয়ে থাকে। আর তাছাড়া ভিতরে যে মূর্তিটা রয়েছে সেটা কিন্তু পুরোটাই সোনার, মানে শিবের এবং মা অন্নপূর্ণার যে বিগ্রহ রয়েছে এখানে কিন্তু পুরোটাই সোনার। আর এখানে তো বিভিন্ন সিনেমার শুটিং হতেই থাকে, সিরিয়ালের শুটিং। তবে হ্যাঁ, আমার যাওয়াতে কোনো দিন আমি দেখতে পাইনি, তবে পরবর্তী সময়ে যখন দেখেছি তখন বুঝতে পেরেছি। আর এই যে এখানে 8টি শিবের মন্দির রয়েছে, বিভিন্ন লিঙ্গ হিসেবে রয়েছে, যেমনটা থাকে দক্ষিণেশ্বরে তেমনিভাবে। এছাড়াও রাধা কৃষ্ণের বিগ্রহ রয়েছে। আর চারপাশটা এত সুন্দর মনোরম, আর এখানে গীতা পাঠ হতে থাকে, একটা অন্যরকম পরিবেশ। লাইন আমাকে কোনোদিনই এখানে এসে পুজোতে দিতে হয়নি। আর আমাদের সোনু প্রথমে কাকার সাথে খেলা শুরু করলেও এখন বন্ধু পেয়ে গেছে। দেখো, এই পুচকে বাচ্চাটাও কিন্তু বল খেলতে খুব ভালোবাসে। আসলে বাচ্চারা বল জিনিসটা খুবই পছন্দ করে। আর এই মন্দিরটা গঙ্গার এত কাছে, এত সুন্দর একটা মন্দির, এমনিতেই বিকেলবেলা এখানটা এলে মন ভালো হয়ে যায়, অথবা সকালের দিকে পুজো দিতে এলে আলাদা রকম এক শান্তি মেলে। এই যে দেখতে পাচ্ছ রাধা কৃষ্ণের বিগ্রহ, এছাড়াও ছোট ছোট আরও বিগ্রহ রয়েছে। আর এই জায়গাটা এক অন্য রকম যেন বাতাস বয়ে চলে। ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। তোমরা হয়তো অনেকেই জানো এটা রানী রাসমণির কন্যা জগদম্বার এই মন্দিরটা তৈরি। তো আগে অনেকগুলো ভিডিও আমার রয়েছে, সেগুলো দেখতে পারো তোমরা। দিদি, এই দেখো, এই সোজা ঘাট, এই যে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, ওই যে। আমাদের এখানে খুব সুন্দরভাবে পুজো দেওয়া, মাকে দর্শন করা, বাবার মন্দির দর্শন করা হয়ে গেছে। এরপর আমরা যাব হচ্ছে আশপাশের যে পুরনো মন্দির সেখানে। হয়ে গেছে আমাদের অন্নপূর্ণা মায়ের মন্দির দর্শন, পুজো, সমস্ত কিছু। মনটা একটু শান্তি হলো, কারণ অনেক দিন ধরেই একটু ভাবছিলাম যে ঠাকুরের পুজো দেবো, কারণ একটু বিপদ তো ঘটেই ছিল। তো সেই বিপদ থেকে মা বাঁচিয়ে দিয়েছে, সেই জন্য। মঙ্গল পান্ডে যাবো, ও জানা 4 জন কত? 150 টাকা। ঠিক আছে, করো না। এই যে দাদার পুরনো বাড়ি, হ্যাঁ হ্যাঁ, এই ব্যারাকপুরের জমিদার বাড়ি। কোনটা? এই এর উপরে ঢপ, তার উপরে আরেক ঢপ। দাদুরি জায়গা ছিল এটা। হ্যাঁ, আর দাদা তোমার এই জমিদার বাড়িটা ছিল না গো? হ্যাঁ, এখন খেলাধুলার জন্য দিয়ে দিয়েছো। খেলাধুলার জন্য দাদা এই জমিটা দান করে দিয়েছে, বুঝেছ? বহু প্রাচীন এই জগদ্ধাত্রী মন্দির আজ আমরা এলাম। হয়তো অনেকেই তোমরা অন্নপূর্ণা মন্দিরে এসেছো, কিন্তু অন্নপূর্ণা মন্দির থেকে আরও এগিয়ে এলে বেশ কয়েকটি প্রাচীন, স্বাধীনতারও অনেক আগেকার, যেমনটা তোমরা দেখতে পেয়েছো এই মন্দিরটা 1780 সালে নির্মিত হয়েছিল। মানে কত প্রাচীন এই মন্দির, মানে অন্য রকম এক ব্যারাকপুরকে তোমরা দেখতে পাবে। কত ইতিহাস এতে রয়েছে। একদমই গঙ্গার ধারে এই মন্দির রয়েছে। এত সুন্দর কড়িকাঠের যে ছাদ ঢালাই দেওয়া, সেগুলো লক্ষ্য করা যাচ্ছিল। এছাড়া এত ঠান্ডা ভেতরটায়, খুব সুন্দর লাগছিল। তুমি? হ্যাঁ করেছি তো। তুমি করেছো? হ্যাঁ করেছি। আগেকার জিনিসপত্র ভালো ছিল। ওইখানে ঢালাইয়ের ইয়েটা দেখো। হ্যাঁ বলে তো তাই। এই জায়গার সন্ধান দিয়েছে আমাদেরকে দাদা বহু আগে একবার এসেছিল, তার স্মৃতি কিছু বিজড়িত স্থান রয়েছে এখানে। তো এই মন্দিরগুলো তখন দর্শন হয়নি দাদার, তো সেই জন্যই দাদা পরবর্তী সময়ে আমাদের নিয়ে এসেছে। দেখো শিলা, দেখো পুরো শিবলিঙ্গটা, লিঙ্গ মানে ওরকম।
খেলা হয়েছে, পুজো হয়েছে, মন্দির দর্শন হয়েছে, সবটাই কমপ্লিট। এবার আমরা এখান থেকে যাব অন্য একটা জায়গায়। তাহলে ভিডিওটা কেমন লাগলো জানিও।